সারা বিশ্বের জন্য সম্ভবত একটা সুখবর যে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে সেই দেশের সুপ্রিম কোর্ট। অর্থাৎ তিনি যে তার মতন করে যে শুল্ক আরোপ করছে, এই শুল্ক আরোপের সিস্টেমটাকে অবৈধ ঘোষণা করছে। বাজার ব্যবস্থার উপর নির্ভর করে এবং এটা একেবারে বাণিজ্যিক বিষয় যে শুল্ক আরোপ কেমন হবে না হবে, কিন্তু চাপাই দেয়া, এক ধরনের ব্ল্যাকমেইল করা যে তুমি আমার কাছ থেকে এইটা কিনতে হবে, না কিনলে তোমার উপর এত শুল্ক আরোপ। এই যে শুল্ক আরোপের এক ধরনের সন্ত্রাস, শুল্ক সন্ত্রাস সারা বিশ্বকে কিন্তু আলোড়িত করছে। সারা বিশ্বের বাণিজ্য ব্যবস্থাকে তছনছ করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশ্বে কোথাও এইভাবে জোর করে এক ধরনের ব্ল্যাকমেইল করে শুল্ক আদায় করা, দেখেন, আমি কালকে একটা ভিডিও করছিলাম, সেখানে বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কি তারেক রহমানকে অভিনন্দন জানালেন নাকি এক ধরনের হুমকি দিলেন। তিনি বাণিজ্য শুল্ক চুক্তির কথা, তার কথা স্মরণ করা দিচ্ছে, বলছেন যে সামরিক সরঞ্জাম কিনলে লাভবান হবে বাংলাদেশ, সেরা সামরিক সরঞ্জামের অধিকারী। আরে ভাই, আমাদের পেটে নাই ভাত, আমরা এই উন্নত সামরিক সরঞ্জাম করে কি আমরা কার বিরুদ্ধে লড়াই করব? ইসরায়েলের বিরুদ্ধে, নাকি গাজায় আমরা ব্যবহার করব, নাকি ভারতের বিরুদ্ধে? কোথায়? আমরা তো অস্ত্র কিনতে চাই না। অস্ত্র কিনে আমরা জনগণের কষ্টার্জিত অর্থ কেন আমরা ব্যয় করব? আমরা এই অর্থ ব্যয় করব জনগণের কল্যাণে। আমরা তো যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি, আমরা চাই অর্থনৈতিক উন্নয়ন, মানুষের ভাগ্যের উন্নয়ন। তার সাথে সামরিক শক্তি অর্জনের কি সম্পর্ক আছে? কিন্তু আমেরিকার তো আর কিছু নেই। আমেরিকার সারা বিশ্বে এক ধরনের ব্ল্যাকমেইলিং করে বা এক ধরনের চাপ তৈরি করে, যুদ্ধ অবস্থা তৈরি করে বিভিন্ন দেশকে অস্ত্র কিনতে বাধ্য করায়। কারণ আমেরিকার মূল উৎপাদনটাই হচ্ছে অস্ত্র। সে অস্ত্র ব্যবসার খাতিরে বিভিন্ন দেশে দেশে যুদ্ধ বাধায় দেয়, বিভিন্ন দেশকে বাধ্য করে, যার কোনো প্রয়োজন নেই যে সমস্ত যুদ্ধ সরঞ্জামের, সেগুলোও কিনতে বাধ্য করে। তো আজকে দেখেন, গত 5-6 মাস যাবৎ একটা সন্ত্রাস ত্রাস অবস্থা। তুমি আমার কথা শুনবা না, 50%, 100%, 200% শুল্ক আরোপ করে চলছে। তার শুল্ক আরোপের কারণে কানাডা থেকে শুরু করে ভারত, চীন, বাংলাদেশ সবাই একটা অস্থির অবস্থা। এবং 35,000 কোটি টাকা দিয়ে বোয়িং কিনতে হবে। মানে কেন? বোয়িং কিনবো নাকি আমেরিকান তুলা কিনবো, এটা আমার স্বাধীনতা। আমি যদি চীন থেকে সুবিধা পাই, চীন থেকে কিনবো, ভারত থেকে সুবিধা পেলে ভারত থেকে কিনবো, রাশিয়া থেকে হলে রাশিয়া থেকে কিনবো। কিন্তু আমেরিকা বা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এমন একটা ব্যবস্থা করছে যে শুল্ক এটা একটা অস্ত্র হয়ে দাঁড়াইছে। এই শুল্ক অস্ত্র দিয়ে সে বিভিন্ন দেশকে কুপঘাত করছে। তার দেশের অর্থনীতি চাঙ্গা করার নাম করে বিভিন্ন দেশ থেকে সে এক ধরনের যুদ্ধ চাপায় দিছে, শুল্ক যুদ্ধ চাপায় দিছে। অনেকটা ওই যে কয়েকদিন আগে যে মাদুরোকে যেভাবে তুলে নিয়ে আসা হলো ভেনেজুয়েলার, তো এক ধরনের ওইরকমই আর কি। কথা শুনতেছে না, ভেনেজুয়েলা মাদুরোকে তুলে নিয়ে কি করলো, সেখানে তেল ক্ষেত্রগুলো দখল করে তারাই কেনা বেচা শুরু করে দিল। এটা হচ্ছে একদম কঠিনতম পদক্ষেপ। কথা না শুনলে সে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। তো আজকে ভালো, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপ এটা অবৈধ ঘোষণা করছে। দেখা যাক, এটা নিশ্চয়ই সারা বিশ্বের জন্য একটা সুখবর, ট্রাম্পের জন্য দুঃসংবাদ। ট্রাম্প যেইভাবে কৃত্রিমভাবে তার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সারা বিশ্বকে তছনছ করছিল, সেই জায়গা থেকে রেহাই পাওয়া গেল কিনা নিশ্চয়ই চূড়ান্তভাবে জানা যাবে। এর পূর্ণাঙ্গ এর ব্যবহারটা, বা যখন কি ডোনাল্ড ট্রাম্প তার এই অবস্থান থেকে সরে আসবে এই রায়ের আলোকে, তখন বোঝা যাবে যে ফাইনালি বিশ্ব অন্তত স্বস্তি বোধ করবে এই ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে। দর্শক।